رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة الفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. وقال تعالى بسم الله الرحمن الرحيم وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا. প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ভালোবেসে পছন্দ করে আমাদের কিছু গুনাহ ক্ষমা করে নেওয়ার জন্যে যত সময়ে মসজিদ সৃষ্টিকর্তার জন্য ইবাদতখানায় আসার তৌফিক দিলেন, শেষ পর্যন্ত সকল ঝুট ঝামেলা থেকে মুক্ত করে নিয়েই আসতে পারলাম। যেহেতু আসতে পারলাম, এই জন্য সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের একটু শুকরিয়া জ্ঞাপন করার চেষ্টা করি, মন খুলে বলি আলহামদুলিল্লাহ। একটু মনে ক্ষুধা লাগছে, বা অনেকের মনে একটু ঘুমের জন্য একটু প্রস্তুতি নিয়ে আসছেন, একটু আরো জোরে আল্লাহকে খুশি করার জন্য একটু মন খুলে বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে বলি, এমন একটা মধুময় বাক্য, এই মধু শেষ হওয়ার নয়। আপনি যে অবস্থায় থাকি না কেন, আমরা যতবার আলহামদুলিল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলার তৃষ্ণা মিটবে না। যদি আপনি আলহামদুলিল্লাহ বাক্যের শব্দের মর্মার্থ, এর যথার্থ, এর সৌন্দর্য, এর গুরুত্ব আপনার কাছে যদি থাকে, হাজার লক্ষ কোটি বার, অসংখ্য বার, যতবারই এই শব্দটা আমরা ব্যবহার করব, মুখে নিয়ে আসবো, জিহ্বা নাড়াচাড়া করব, ততবার মিষ্টি লাগবেই লাগবে এবং সৃষ্টিকর্তা খুশি হবে। সুবহানাল্লাহ। আপনারা কি একমত? দুনিয়ার যত বাক্য আছে, অনেক ধরনের অনেক বাক্য আছে, অনেক কথা আছে, শ্রেষ্ঠগুলোর মধ্যে সর্বোত্তম মনে হয় এই শব্দটাই হতে পারে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। যে অবস্থায় আছি, আপনাকে কেউ জিজ্ঞাসা করলো ভাই কেমন আছেন, তো ভাই বলিস না, এমন কষ্টের সময় যাচ্ছে, আমি কি কষ্ট থেকে বেরিয়ে হতে পারি না। এই অমুকের অসুখ, আজকে আমার অসুখ, বাড়ির ভাত রান্না করবে সেই মানুষ নাই, খালি বেদাম আর বেদাম, খালি অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট, খালি ক্ষতি আর ক্ষতি।
এত ব্যাখ্যা তো করা যাবে না। আরে ভাই, আমি যে কথা বলতেছি, এই কথা বলার যে আল্লাহ তাআলা সৌভাগ্য দিয়েছেন, কথা বলার যে একটা আপনার আমার কণ্ঠ দিয়েছেন, এর শুকরিয়া কি আজীবন সিজদায় পড়ে থাকলে হবে? আপনি আমি সহজে বুঝবো না, বুঝবে সে যে কথা বলতে পারে না, যাকে আমরা বোবা বলি, অনেক চেষ্টা করে, তার অনেক আত্মার, তার মানে মনের অনেক আপত্তি মিনতি। আমি যদি দুইটা চারটে কথা বলতে পারতাম, মাকে মা বলে রাখতে পারতাম, বাবাকে বাবা বলে রাখতে পারতাম, সৃষ্টিকর্তাকে আল্লাহ বলে রাখতে পারতাম, আওয়াজ করে ডাকতে পারতাম, কত ভালো লাগতো। ঠিক কিনা? যেমন ভাবে একজন অন্ধ ব্যক্তি যে দেখতে পারে না দিন কেমন রাত কেমন, আজকে আলোচনায় আসতেছে যে আল্লাহ তাআলা রাতকে করেছেন আবরণ স্বরূপ, পর্দা স্বরূপ। যিনি চোখে দেখে না, আল্লাহ তাআলা তার চোখে একটা পর্দা দিয়ে দিয়েছেন, যে পর্দার জন্য সে আর কিছুই দেখতে পারে না। রাত কেমন শুধু শুনে, রাত অন্ধকার, অন্ধকারটা কেমন কালো, কালোটা কেমন সেটা তো বোঝে না। দিনটা কি ফর্সা, ফর্সা কি দেখা যায়, কি দেখা যায়, কেমন দেখা যায়, সে কিন্তু কখনোই তার অনুধাবন শক্তি নাই। আরো বলা যায়, মানুষ তৈরি করেছে বাইতুল্লাহ, তাই না? বাইতুল্লাহ কি ইব্রাহিম আলাইহিস সালাম গেঁথেছেন না? কাবা ইসমাইল আলাইহিস সালাম তাকে কি পাথর তুলে দিয়েছেন, উনি কি মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে কি কাবা গেঁথেছেন না? এখন এটা তো মানুষের ইট পাথর দিয়ে গাঁথা আল্লাহর ঘর, যেটাকে আমরা কাবা মনে করি, কিবলা মনে করি, যেখানে কি আমরা সামনে রেখে সেজদা করি, তাই কি না? এই ঘরটার যে কত মানে গুরুত্ব, কত মিষ্টি, কত সৌন্দর্য, স্বচক্ষে না দেখলে সেই তৃপ্তি আপনারা পাবেন না। যারা যারা দেখেছেন, প্রথম দেখা, প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা, প্রথম যে আগ্রহ, প্রথম তৃপ্তি পাওয়া, এটা কি কখনোই ভোলার নয়। যে কাবা স্বচক্ষে দেখবো, আর দেখার সাথে সাথে চোখ দিয়ে পানি কোন দিক দিয়ে পড়বে আপনি নিজেও জানবেন না। সুবহানাল্লাহ। কি কথা ঠিক আছে না ভুল বললাম? আরো হাজার বার যাবেন, কিন্তু ওই প্রথম যে দেখেছেন আল্লাহর ঘর, যে ক্ষুধা নিয়ে দেখেছেন, যে ভালো লাগা নিয়ে, যে ভালোবাসা নিয়ে, যে আগ্রহ নিয়ে দেখেছেন, সেই দেখা কখন যে চোখ দিয়ে শুধু পানি করতেছে, আর আপনার পা কোথায় পড়তেছে আপনি বুঝবেন না, যে আমার পা গর্তে পড়লো না কাটার মধ্যে পড়লো না আগুনের মধ্যে পড়লো, আপনার দৃষ্টি নেই, আপনি শুধু দেখতেছেন আর আগাচ্ছেন। সুবহানাল্লাহ। আর চোখ দিয়ে শুধু পানি গড়াচ্ছে, কারণ ওই সময়টাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। রব্বুল আলামিন, যারা আমার কথা শুনছে, তুমি তো সবই পারো, আমাদের আকুতি, আমাদের মিনতি, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের ইচ্ছা, আমাদের তৃষ্ণা, রব্বুল আলামিন তুমি ইচ্ছা করলেই পারো। আমরা সবাই চাই তোমার ঘরটা যেন জিয়ারত করে মৃত্যু হয়। আর রব্বুল আলামিন, আমি তোমার ঘর জিয়ারত করে ওখানে যেন মৃত্যু হয়, নইলে যেন ওই নিষ্পাপ অবস্থায় যেন আমাদের মৃত্যু হয়, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আলহামদুলিল্লাহ শব্দটা নিয়ে। যতবার আলহামদুলিল্লাহ বলবেন, হাঁটবেন আলহামদুলিল্লাহ বলতে থাকবেন, খাবার শেষ আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। আপনাকে কেউ জিজ্ঞাসা করলো ভাই কেমন আছেন, ব্যাখ্যা পরে করবেন, আগে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আমি দাঁড়িয়ে আছি, এটার চেয়ে শুকরিয়া হতে পারে না। আমি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে, প্যারালাইজড হয়ে একদম কমায় যেতে পারি, হাসপাতালে বেডে শুয়ে থাকতে পারি, অবস্থা খারাপ হতে পারে, কিন্তু তারপরেও মহান রব্বুল আলামিন আমাকে যা করার ইচ্ছা করি তাই করতে পারি, যেদিকে যাওয়ার ইচ্ছা করি তাই যেতে পারি, যা খাইতে চাই তাই খাইতে পারি, এর চেয়ে শুকরিয়া আর কি হতে পারে? অথচ আমরা যারা সন্তান, কি হতভাগা, কি নালায়েক। বাবা মা আপনাকে আমাকে জন্ম দিয়ে গেছে, মানুষ করে গেছে, আমার পক্ষে হাঁটতে শিখিয়েছে, আর যে কোনো মুহূর্তে যখন বুঝতে শিখি, বড়রা একটু এদিক তাকান, ছোটরা কি করে করুক, যখন একটু বুঝতে শিখি, বালেগ হতে যাই, বিবাহ বন্ধনে আবদ্ধ হই, পরিবার বড় হয়, যে কোনো মুহূর্তে বাবাকে খোঁটা দিয়ে থাকি, তুমি আমাকে কি দিয়েছো, খালি জন্মটাই দিছো। হতভাগা, তুমি বুঝবে, তুমি বুঝবে, তুমি অসম্ভব বুঝবে,
যখন তোমার কিচ্ছুই করার থাকবে না, বাবা মাকে একটা নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, তুমি তোমার অনুধাবন শক্তি নাই, তোমার বুঝার শক্তি নাই, বাবা মা তোমার যে কত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, যখন এই নিয়ামতটা আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, আমরা বাবা মাকে বোঝা মনে করি, বাবা মাকে পা দেখাই, এই দেখাই সেই দেখাই, বাবা মাকে খোটা দেয়, জ্যান তেনে খোটা দেয়, তোমার লজ্জা হয় না? তোমার শরম হয় না? আমার ঘরে খাও না, অমুকের ঘরে খাও, আমার ভালো লাগে না, তমুক ভালো লাগে না, এই সেই কত গালাগালি করি। আপনার তো একটু বিবেক নাই। যখন আপনি বাবা মা হবেন, ওই জায়গায় পৌঁছবেন, তখন হাড়ে হাড় টের পাবেন। আপনার হাত আমার হাত চিবিয়ে খাবো, চিবিয়ে খাবেন, তাও আফসোস যাবে না, হ্যাঁ আমি করলাম কি, যা মাপ চাওয়ার মাপ নেওয়ার জায়গা নাই। শুধু পুরে অন্তর জ্বালা, শুধু জলে আর জলে, কিন্তু ফুটে বের করতে পারে না, মুখ ফুটে বের করতে পারে না, কারো কাছে উপস্থাপন করতে পারে না, কারো কাছে কি তার যে ব্যথা, তার যে কষ্ট, সে যে কারো কাছে প্রকাশ করবে সেটাও আর পারে না। অলরেডি আল্লাহ তাআলা তার নিয়ামত উঠিয়ে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় এটা নয়, কথায় কথায় এসেছে তাই বললাম, আমি এখনো ভূমিকাতে আছি। অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক আমাদের নাবী, যাকে অনুসরণ না করলে, যার পথে না চললে, যার মত যদি গ্রহণ না করি, তার মতো যদি না চলি, আহা, আপনার অনুধাবন শক্তি যদি খুলে দেন, আপনার বুঝ শক্তি যদি খুলে দেন, আপনার চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, বিভিন্ন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, কিভাবে চলেছেন, কিভাবে সমাজ ব্যবস্থাপনা করেছেন, ইবাদত বন্দিগি করেছেন, পরিবার পরিজন কিভাবে চালিয়েছেন, এইগুলো যদি খেয়াল করি, আপনার চলাফেরা, কথাবার্তা, ওঠা বসা শুধু মিষ্টি লাগবে, শুধু সুমিষ্টই হবে। আপনাকে কেউ খারাপ বলতে পারবে না, খারাপ বলবে মানুষ, কিন্তু বেশিরভাগ মানুষ বলতে পারবে না। অধিকাংশ মানুষই আপনার প্রশংসা করবে, এই প্রশংসাই হলো দোয়া। আর অথচ আপনার আমার ধারণা কি দেখেন, ভর মার কাট, তাৎক্ষণিক ভাবে যেটা বেনিফিট পাবো সেটাই করব, তাছাড়া কি আমি এমন হকপন্থী, আমি এমন হক কথা বলি, আমি চাইলে নাও ছাড়ে দেই না, আমি কোথাও কোনো কথা ছাড়ে দেই না, হ্যাঁ, যেটা পাবো ওটাই কি সুযোগে সদ্ব্যবহার করব, আমি কেন এত ছাড়বো না? ছাড় না দিলে আপনি চলতে পারবেন না। সবকিছুর বেনিফিট পৃথিবীতে আশা করলে আপনি পারবেন না। কিছু বেনিফিট রেখে দিতে হবে, যখন আপনার আমার হিসাব নিকাশ শুরু হবে, সেই জায়গার জন্য সব বেনিফিট পৃথিবীতে খুঁজলে হবে না। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ মত, তার জীবদ্দশা, তার জীবনী, তার চলাফেরা, তার লেনদেন, তার উঠা বসা, কথাবার্তা, যাবতীয় কাজকর্ম আপনি আমি যদি কিঞ্চিত কিঞ্চিত যদি গ্রহণ করতে পারি, আপনার আমার সৌন্দর্য বেড়ে যাবে, আপনার আমার সুঘ্রাণ সরে যাবে, আপনাকে আমাকে মানুষ গ্রহণ করবে, আপনাকে আমাকে আল্লাহ তাআলা অনেক ভালো রাখবেন, আত্মতৃপ্তির মধ্যে থাকবো। যেমন মুখে অনেক কিছু লেকচার দেই, মানার বেলায় ঠনঠনা, মানার বেলা কিচ্ছুই নাই। অনেক কিছুই জানি, যখন আপনাকে আমি বুঝাতে যাই, আপনাকে আমি কিছু বলতে যাই, আপনাকে আমি কি কোনো দৃষ্টান্ত আমি আপনাকে দেই, তখন আপনার আমাকে বোঝাইতে চান, উল্টা বোঝাইতে চান, এই আমাকে কি বলস, এগুলো জানি না মনে করছস, কবে থেকে জানি। এই লেকচার, এই কথাগুলো বাদ। আপনার আমার মনে এমন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মেনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সামাজিকতা বলেছেন। দৃষ্টি আপনাদের আমার দিকে হবে প্লিজ। যারা দর্শক রয়েছেন, যারা মুসল্লি রয়েছেন, আজকে আসছেন, আপনাকে কেউ যদি না ডাকে, আপনি যদি তাকান, আপনার আমার আলোচনায় 100% মনোযোগ নেই। কোথায় একটা তিন আওয়াজ হলো, ওদিক তাকাইলেন, কোথায় একটা কে কি কইলো, ওদিক তাকাইলেন। আরে আপনার নাম ধরে ডাকছে নাকি? আমার কথার উত্তর দেন তো। আপনার নাম ধরে ডাকছে, অমুক আব্দুল আজিজ, শোনো, আব্দুল আজিজ মুসল্লি একটা দুইটা হতে পারে, সবাই তাকাবেন কেন? তাহলে আপনার মনোযোগ নাই। আমি বরংবার বলি, আপনার
এই যে যে আলোচনাগুলো শোনা হয়, এটাকে আপনার একটা ক্লাস অনুযায়ী নেবেন, এবং এখানে যে আসবেন মনে করবেন আমি মসজিদে একাই আছি, দ্বিতীয় ব্যক্তি কেউ নাই। আপনার ব্রেন আমার মুখ একদম মুখোমুখি হবে, তাহলে আমার কথাগুলো আপনার মাঝে প্রভাব ফেলবে, আমার কথাগুলো আপনি মানতে চাবেন, আপনার ব্রেনের মধ্যে গেঁথে যাবে, মেমোরিতে সেভ থাকবে। আর মানুষের ব্রেন হলো কয়টা বলেন তো? মানুষের ব্রেন কিন্তু একটাই, কোষ অনেক, মানুষের ব্রেনের সমষ্টিগত একটাই, কিন্তু মানুষের মন একটাই, একটাই না? একটা মন নিয়ে একটাই চিন্তা করতে পারেন। আর যে বেশি বুঝে, দুই লাইন বেশি বুঝে, বেশি অতিরিক্ত চালাক যারা, ওভার কনফিডেন্স যাদের, অতি চালাকের গলায় দড়ি, এটা কিন্তু এমনি আসে নাই আমি সবই পারি, ওটাও দেখতে পারি, এই কাজও করতে পারি না, ওই করতে করতে কোন দিকে কি ঢুকেছে করতে পারেন না। এত চালাকি করা যাবে না। মানুষের জীবনের মোড় ঘুরে যায় যদি একটা কথা তার ভিতরে প্রভাব ফেলে, একটা কথা যদি তার জীবনে গেঁথে যায়, তার মনের মধ্যে গেঁথে যায়, পৃথিবী উল্টে যাবে, সেই মানুষকে নড়ানো সম্ভব হবে না, ঠিক কিনা? এটা বাস্তব, 100% বাস্তব। ওই জন্যই ইমান বাড়ে এবং কমে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক আলোচনা আছে, অনেক আলোচনা আছে। তার থেকে একটুখানি ইয়ে দিয়ে আমি আলোচনায় চলে যাব। আমার সূরা নাবা শুরু করছিলাম, মনে আছে আপনাদের? আমি ধারাবাহিকভাবে আমপারা ইনশাআল্লাহ পর্যক্রম চলবে ইনশাআল্লাহ, যতটুকু ব্যাখ্যা পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এতটুকু বলবো। প্রথমত বলবো, আমরা এলাকায় যারা থাকি, আমরা কিন্তু আমাদের একটি শহর নয়, আমাদের একদম প্রত্যন্ত গ্রাম। প্রত্যন্ত গ্রামে থাকা, মিলে চলা, এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার, সহজ না। কিন্তু শহরে জীবনই সহজ, গ্রামে চলাই কঠিন, অনেক কঠিন। শহরের চেয়ে শহর হলো 5%, আর 95% কঠিন হলো গ্রামে চলা। শহরে আপনাকে নিয়ে কেউ কিন্তু গবেষণা করার সুযোগ পাবে না, আপনার পাশের রুমে কে আছে সেটা খেয়াল রাখার সুযোগ নেই। আর গ্রামে কিন্তু ওই যে 2 মাইল দূরে কি হয়েছে, এটা কিন্তু একদম 5 মাইল মানে সরানো শেষ, ঠিক কিনা? ওই জন্য গ্রামে বসবাস করা অনেক কঠিন। প্রথমত আপনাদেরকে বলবো যে আমরা মুখের লাগাম ধরি, অনেক কষ্টে কিছু কথা বলি, কথায় কথায় আমরা মানুষকে সাথে দুষ্টুমি করি না। তার সাথে যার সাথে যেভাবে যায়, ভাইয়ের সাথে এক ধরনের দুষ্টুমি, চাচা ভাতিজার সাথে আরো ধরনের দুষ্টুমি, নানা দাদার সাথে এক ধরনের দুষ্টুমি, আছে না? এই দুষ্টুমি লাগাম ছেড়ে এমন জায়গায় চলে যান যেটাকে একদম কবিরা গুনাহ হয়ে যায়। কেমন? চাচা হয় আপনার, একদম দুষ্টুমি, ওই তোর না ভাই হয়, কি বলে না? এটা কতদূর হাত দিচ্ছেন জানেন আপনি? আপনি তওবা না করলে এই গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আপনার সামনে বসে আছে, 3-4 জন বসে আছেন, দুষ্টুমি, তোর ভাই ডাকে, এ আমার ভাই কই, বলে না, এভাবে বলে না? বলে। এই জায়গাগুলো থেকে আপনাকে ফিরে আসতে হবে। এমন এমন দুষ্টুমি করা হয়। আবার কি বলেন? আঙ্গেরে আব্বারা, আঙ্গেরে আব্বারা। আপনার আব্বা কয়টা? বাবা কয়জন হয়? বাবা কয়জন হয়? সম্পূর্ণ ভুল বাক্য, শব্দ সম্পূর্ণ ভুল শব্দ। আব্বারা মানে কয়েকজন বাবা আপনাকে জন্ম দিছে। এগুলো কি সচরাচর ব্যবহার হয় না? এগুলো আলোচনা হওয়ার দরকার নয়। আপনি কত বড় বড় গুনাহ করতেছেন জানেন আপনি? গেল। তারপরে চাচাক বলে ছোট বাবা, জ্যাঠক বলে বড় বাবা। বাবা কয়জন আপনার? বাবা তো অনেকগুলো কইলেন। এটা ছোট বাবা, মেজ বাবা, আমার বাবা, এটা কি বড় বাবা। 4 জন বাবা মিলে আপনাকে জন্ম দিচ্ছে। আমি বললে তো আপনার তো মাইন্ডে লেগে যাবে, বেশি মাইন্ডে লাগবে আপনার মায়ের। তো কত কষ্ট করে জন্ম দিলাম, আর হুজুর কয় কি? এই হুজুরের দোষ না, তো দোষ তো আপনার। চাচাকে চাচাই বলতে হবে। চাচাকে চাচা যদি, তাহলে তো আরবিতে আসতো না। আম্মুন মানে চাচা, আর আবুন মানে বাবা। আম্মাতুন মানে চাচি, উম্মুন মানে মা। এই ভাষাগুলো আপনার ঠিক করতে হবে, অবশ্যই ঠিক করতে হবে, ঠিক করতে বাধ্য আপনি। বাবার বড় থাকলে জ্যাঠা বলতে হবে।
জ্যাঠো জ্যাঠা যেভাবে যেভাবে এই জায়গাগুলো থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে। একজন আরেকজনকে ভুল ধরায় দিতেই হবে, এবং যে যাকে ভুল ধরায় দিবে কিন্তু কেউ ইগনোর করবেন না, তাকে অপমান করবেন না। আজকে আমাকে শিক্ষা দিয়ে আসছে, নিজেই কত ভুল করে না। যে শিখাবে তারও সাবলীল ভাবে শিখাতে হবে, আর যে নেবে তাকেও কি অবশ্যই নমনীয় থাকতে হবে যে আমি ভুল করি, ভুল হতেই পারে। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়গুলো একদম সহজভাবে ধরার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং এর পাশাপাশি আরেকটা কথা আপনাদেরকে একদম সচেতন করাই দিব, বারবার এগুলো কথা বলা যাবে না, যে এমন এমন ফায়সা ভাষায় দুষ্টুমি করেন, এমন এমন অশ্লীল ভাষায় কথা বলেন, রাগ উঠলে তার ব্যালেন্স ছাড়া যায়। কার ভিতরে কি দিচ্ছেন যে কথাগুলো আপনাকে তওবা ছাড়া আল্লাহ তাআলা মাফ করবেনই না, করবেনই না। এখন আপনি আমাকে উল্টা বলেন যে ভাই অমুকের ছাগল এসে খায় গেল, আমার ক্ষেত খায় গেল, কষ্ট দিয়ে গেল, ক্ষতি করে গেল, আমি কি গালিও দিতে পারবো না? আরে না, আপনি গালি দিবেন কেন? গালি দিবেন, আপনার সব দিক দিয়ে লস। আমার ছাগল আপনার ক্ষেত খেয়েছে, এই জন্য তো গালি দিলেন নাকি? গালি যে কয়টা উচ্চারণ করবেন ওই কয়টা আপনার গুনাহ হবে। হিসেব করেন, যে কয়টা গালি দিবেন ওই কয়টা গুনাহ আপনার হবে। যাকে গালি দিলেন ওই কয়টা নেকি আপনার কাছে আসবে তার কাছ থেকে। ক্ষেত তো ছাগল খাইছে, কয় দিক থেকে লসে পড়লেন? 3 দিক। কয় দিক? 3 দিক। আপনার উচিত, আপনাকে কেউ কষ্ট দিয়েছে, আপনাকে কেউ ক্ষতি করেছে, একদম তার জন্য দোয়া করা, আল্লাহ তাকে বুঝ দান করো, আল্লাহ তাকে হেদায়েত দাও। এটা বড় মনের অধিকারী, এটাই বাস্তব, এটাই সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাইফের কত ঘটনা, তাকে যখন পাথর নিক্ষেপ করে যখন তাকে রক্তাক্ত করা হলো, ফেরেশতাকুল এসে তাকে বলল, এ হাবিবাল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, আমরা এই তাইফবাসীকে এমন ভাবে উল্টিয়ে দিব, এমন ভাবে পাল্টিয়ে দিব, পাহাড়টাকে এমন ভাবে ধসিয়ে দিব, এখানে আর কখনো উদ্ভিদ জন্মাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তোমরা যে এটা করতে চাও, আমি কার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাব? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ এমন একজন মানুষ সম্পর্কে বললাম, সৃষ্টিকর্তা নিজেই তার সম্পর্কে কি দরুদ পড়তে বলেছেন না? যিনি সকল নবীদের সর্দার, যার সুপারিশে আল্লাহ তাআলা আপনার আমার বিচার কার্য শুরু করবেন, যিনি সর্বশেষ নবী, তার সাথে কোনো নাবিদেরও তুলনা হয় না। আমার তো দূরের কথা, আমরা তো অনেক দূরের কথা, অনেক দূরের কথা। সেই মানুষ সম্পর্কে, সেই মানুষটাকে যখন রক্তাক্ত করা হলো, তার মুখের ভাষা এটা, আর আপনার অল্প একটু ক্ষতি করেছে, কেন তিনি কি ত্যাগ করেন নাই? তার জন্মস্থান ছেড়ে আসেন নাই? তার সাজানো গুছানো সংসার ছেড়ে আসেন নাই? তার ঘর ছেড়ে আসেন নাই মক্কা থেকে? এদিকে আপনার অল্প একটু ক্ষতির চেয়ে কম না বেশি? হ্যাঁ, যে অবস্থায় তার ঘর বাড়ি ছিল, তার আসবাবপত্র ছিল, সেই অবস্থায় তিনি পালাতে বাধ্য হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। এটা কি তার বুক ছেড়ে যাওয়ার অবস্থা না? নিজেকে নিয়ে চিন্তা করি তো, নিজেকে নিয়ে চিন্তা করি। এতদিনের সাজানো গোছানো সংসার ফেলে যা কিছু আছে, এমতো অবস্থায় আপনাকে বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে যেতে হবে, বা ইন্ডিয়া যেতে হবে, অন্য দেশে চলে যেতে হবে। আহা, সারা যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে কুড়ে করে খাবে। আহা, আমার কত সুন্দর যত্নের জিনিস ছিল, এত সুন্দর আমি এখানে ঘুমাতাম, আমার কত সুন্দর খাট, আমার কত সুন্দর পোশাক, আমার কত সুন্দর ঘর, কত সুন্দর আসবাবপত্র ছিল, কিচ্ছুই নিয়ে আসতে পারলাম না। আল্লাহ তাদের সমূলে ধ্বংস করে দাও। কি করি না করি, কি একটা অবস্থা, প্রতিদিনই কান্দে। কি ঠিক আছে কিনা? ইনি এগুলো রেখে যান নাই? আর আপনার কতটুকু ক্ষতি হয়েছে, আপনি অশ্লীল ভাষায়, একদম কি খারাপ খারাপ ভাষায় আপনি মুখে নিয়ে আসেন, গালি দেন। আপনি যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সব দিক থেকে, এই হুঁশটুকু আপনার নেন। কি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না এই জায়গা থেকে? ভুল বললাম? হ্যাঁ, কত পার্সেন্ট? আমি মনে হয় কার সাথে কি আলোচনা করি, আপনাদের এলাকায় এগুলো ভাষা বলেন না মনে হয়, না? না, সবাই বিরক্ত লাগতেছে, কি আলোচনা করে এগুলা। মহান রব্বুল আলামিন এই বুঝগুলো আমাদের সুন্দরভাবে আমাদের মাথার মধ্যে গেঁথে দিক, যেন আমরা এই ভুলগুলো না করি। কারণ ঘুম থেকে উঠছি, মসজিদের মধ্যে কয়জন মানুষ আছেন যে
সবারই উচিত, মনে হয় সবাই পারেন নাই, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা পরে ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে কি উযু করে সালাতের জন্য মসজিদে চলে এসে একদম ফজরের সালাত মসজিদ জামাতে পড়ছেন, পরে যে কাজকর্ম শুরু করলেন কোরআন তেলাওয়াত করার পরে, হ্যাঁ, এরকম মানুষ কয়জন আছে বলেন তো দেখি? ফজর থেকে এখন অবধি, ঘুম থেকে ওঠার পরে এখন পর্যন্ত কয়টা নেকি আপনি আমি আমার সৌভাগ্য হয়েছে আর কয়টা গুনাহ কামিয়েছি? পার্সেন্টেজ কোন দিক বেশি বলেন তো দেখি? নেকি মনে হয় বেশি না? হ্যাঁ, নেকি বেশি না, বুঝেন না? সেই জন্য আপনাদেরকে স্মরণ করিয়ে দেই যে এই যে ছোট ছোট আপনার কাছে আমার কাছে মনে হয় এগুলো ছোট গোনা না। যদি কেউ ভাইকে চাচা বানিয়ে দেয়, এক বাবাকে 5টা বাবা বানায়, আব্বা বানায়, এগুলো তো গুনায় কবিরা। প্লিজ এগুলো থেকে সতর্ক হয়ে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার বিষয় থেকে একটু টাচ করি। মহান রব্বুল আলামিন পূর্ব আলোচনা, ওয়াখলাকনাকুম আজওয়াজা, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কি? জোড়ায় জোড়ায়। কিভাবে? জোড়ায় জোড়ায়। যারা জোড়ায় জোড়ায় আবদ্ধ হয়েছি তাদের আলোচনা থাক, তারা তো জোড়া পেয়েছি। আর জোড়া পাই নাই যারা, তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনার জোড়া নিয়ে, সঙ্গিনী নিয়ে, সাথী নিয়ে চিন্তার বিষয় না, আপনার কেরিয়ার গড়েন, আপনার জীবনে সৌন্দর্য করেন, আপনার লেখাপড়া চালিয়ে যান, আপনার যা করণীয় কাজে অভ্যস্ত হন, আপনার কাজে এক্সপার্ট হন। আল্লাহ তাআলা সময় হলে আপনাকে আপনার জোড়া, আপনার সঙ্গিনী ম্যানেজ করে দিবে, আপনাকে অবশ্যই আপনার হাতে মানে প্রাপ্তস্থ করে দিবে, কন্যাগ্রস্ত করে দিবে আপনাকে, অবশ্যই আপনি পেয়ে যাবেন। সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন সূরা নিসাও বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়াবাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। একজন মানুষ থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আপনাকে, আমাকে, সবাইকেই। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াখলাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। এখানে কি অতিরিক্ত বিবাহ বন্ধনের আগে কি চিন্তা করাই সীমা লঙ্ঘন করা। আল্লাহ তাআলা আমাদের এই সীমা লঙ্ঘন থেকে রক্ষা করুক, আমিন। এই চিন্তা থেকে যদি অবিবাহিত ছেলে মেয়েরা যদি নিজেকে গুটায় নিতে পারতো, সমাজে এত অকারেন্স হতো না, সমাজে এত জেনা ব্যভিচার হতো না, সমাজে এত বিশৃঙ্খলা বেড়ে যেত না, সমাজে এত বেয়াদব বেড়ে যেত না, সমাজে এত রক্তের গরম বেড়ে হতো না। আপনাকে আমি, আচ্ছা আপনারা বলেন তো, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এটা কি আপনার আমার বানানো? যদি তাই হয়, আমি নগণ্য মানুষ, কিন্তু আমার মতো আলেমরা যারা, আমার এলেম কালাম আমল একদম কোনো কিছু জিরো, তারপর আল্লাহ যতটুকু দিয়েছে বলি, সেই প্রেক্ষাপটেই বলি যে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছেন আপনাকে বুঝানোর। এখন আপনাকে আমি বুঝাচ্ছি, বুঝাইতে গেলে অনেক সময় গরম করেও বোঝাতে হয়, অনেক সময় নরম করেও বোঝাতে হয়। গরমটা আপনার শরীরে পড়ে গেল, আমার সম্পর্কে খারাপ মন্তব্য করলেন, আমার অগোছরে মন্তব্য করলেন, আমি এটা থেকে আরো ডাবল করব, এটা কি উল্টা বুঝলো রাম না? আমার কি হবে? আমার কতটুকু কি যাবে? আর আমার আড়ালে যখন আমি আপনাদের প্রথমত বলবো, আমার আড়ালে আমার কোনো দোষ বর্ণনা করবেন না, করলে অটোমেটিক আমার কাছ থেকে একটা গুনাহ আপনার কাছে যাবে, আপনার কাছ থেকে একটা নেকি আমার কাছে আসবে, আমার কোনো ক্ষতিই হবে না, কোনো ক্ষতিই করতে পারবেন না। আমার কোনো দোষ বর্ণনা করতে গেলে আমার সামনে বলবেন, আমি এটা শুদ্ধ করে নিব। আমার আড়ালে বলবেন, আমার আড়ালে বেয়াদবি করবেন, আমার আড়ালে মানে অকথ্য ভাষা বলবেন, আরেকজনকে নষ্ট করার চেষ্টা করবেন, আপনি নিজেও করবেন, আপনার উল্টা বুঝলো রাম। যেটা আমাকে নামাজের কথা তো কড়া করে বলছে, নামাজ পড়বই না, ক্ষতি কার হবে? হ্যাঁ, ক্ষতিটা কার হবে বলেন তো? ওই গালি দেওয়া নিষেধ করছে, আমি আরো 5টা গালি দিব, সমস্যা কি? আমি অন্য একটা উদাহরণ এভাবে দিচ্ছি, বুঝে নিয়েন, আমার সমস্যা নাই তো। উল্টা বুঝিল রাম, রামরা উল্টেই বুঝে, সিধা বুঝে না। রামরা সিধা বুঝলে হেদায়েত পাইতে। আপনাকে বললাম দাড়ি কাটবেন না, দাড়ি কাটা হারাম, অমুক তমুক, আপনি বললেন আমি আর উল্টে চাষ দিন। আপনাকে বললাম উল্টো পাল্টা চুল কাটা যাবে না, আপনি বললেন আমি আর উল্টে কাটনি।
আমি আরো 5টা বিট দিব, তা আমার সমস্যা কি? একটুখানি কথা বলে সামনে যাই। সেলুনে চুল কাটেন না আপনারা? আমাকে একটু লজিকটা দিবেন তো। সেলুনে যে চুলের মধ্যে যে নাম্বারিং গুলো থাকে, একটা মুসলমানের ছবি আছে ওখানে? হ্যাঁ, একটা মুসলমানের ছবি আছে, ইহুদি খ্রিস্টান ভরা। মানে আপনি বলতেছেন আমাকে 6 নাম্বার কাটিং দিন, 5 নাম্বার কাটিং দিন, তাই তার মতো অনুসরণ করলেন না? মনটা কোন দিক গেল আপনার? এটাই আপনার পেট ভরে যায়? এতে আপনাকে নিজেকে বুকটা বড় মনে করতেছেন? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। শয়তান আপনাকে কোথায় নামিয়ে দিচ্ছে, কোন জায়গায় নিয়ে যাচ্ছে আপনার কি একটু আপনি, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য মনটা আল্লাহ তাআলা খতামাল্লাহু আলা কুলুবিহিম মোহরাঙ্কিত করে না দেয়। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমিন। আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুক, আমিন। আমি বিড়ি খাই, আপনি আমাকে ধরায় দিলেন, আমি আপনার জন্য হাত জোর করে, হাত তুলে আপনার জন্য দোয়া করব। আপনি আমাকে হেদায়েত দেওয়ার চেষ্টা করছেন, ঠিক কিনা? আর আপনি আমাকে দাওয়াত দিলেন দেখে আমি আজকে খাইছি 5 প্যাকেট, কালকে এখন 10 প্যাকেট, আমাকে কেন দাওয়াত দিলেন? তাহলে উল্টা বুঝলো না? তাহলে আমরা যাবো কোথায়? আমরা যাবো দাওয়াতি কাজ কোথায় করব? আপনি আমার কাছের মানুষ। আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুক সবাই, আমিন। এটা এরকম ভাবে উল্টা যেন আমরা না বুঝি, আল্লাহ তাআলা এখান থেকে রক্ষা করুক। এটা খুব সমস্যা, এটা খুব ভাইরাস। আমার কিচ্ছুই হবে না, আমার কিচ্ছুই করতে পারবেন না, একটা চুলও ছিঁড়তে পারবেন না। সৃষ্টিকর্তা যদি কোনো হুকুম না হয়, আমার একটা চুলও ছিঁড়তে পারবেন না, আমাকে একটা কিচ্ছুই করতে পারবেন না, চ্যালেঞ্জ। আর আল্লাহ যদি আমাকে মারতে চায়, আপনারা কেউ আমাকে রক্ষা করতে পারবেন না। কি কথা ঠিক কিনা? আর কাউকে ভয় করে ডর করে আমি কখনো কোথাও কথা বলি না, বলবো না, যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ। আপনি উল্টা বুঝবেন, আপনি নিজেরই ক্ষতি হবে। পরবর্তী আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তাআলা আমাদের অত্যন্ত অতি সুন্দর একটি নিয়ামত দিয়েছেন, যেটা ঘুম। আমি এই গত জ্বরের আগে ঢাকা মেডিকেলে ডাক্তার দেখাচ্ছি, এটা হলো যাই হোক 3 তারিখ সম্ভবত। বড় ডাক্তার উনি আমাকে জিজ্ঞাসা করে ঘুম হয়? আমি বললাম আলহামদুলিল্লাহ, বিছানা যাওয়ার পরে 2 মিনিট 3 মিনিট লাগে আমার ঘুমাইতে। তাহলে তো কোনো সমস্যাই নেই। দেখবেন ঘুমের ওষুধ খাওয়ার পরে অনেকের ঘুম হচ্ছে না, আছে না? সে বুঝে যে ঘুম কত বড় নিয়ামত। যদি হঠাৎ তার কখনো ঘুম হয়, ঘুম থেকে উঠে তার কাছে পৃথিবীতে 1 কোটি টাকার একটা বান্ডিল যদি তার কাছে দেন, সে বলবে না এটা হচ্ছে আমার মাথা ফ্রেশ হয়ে ঘুমিয়ে এর চেয়ে বড় নিয়ামত হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কি কথা ঠিক কিনা? কারণ সৃষ্টিকর্তা প্রদত্ত, এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্রাম স্বরূপ, মাইন্ড ফ্রেশ স্বরূপ, ভালো থাকার জন্যে, ব্রেনকে সুস্থ রাখার জন্যে, শরীরকে বডিকে স্থায়িত্বকরণের জন্যে, রোগ মুক্ত থাকার জন্যে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন ঘুম। অনেক শব্দ বললাম, কিন্তু এই প্রতিটি শব্দেরই বিপরীত ঘুম। আপনার ঘুম কমে যাবে, আপনার দুনিয়ার রোগ চাপ দিবে আপনার শরীরে, কি ঠিক কিনা? আপনার ঘুম কমে যাবে, আপনার বদ হজম বেড়ে যাবে। আপনার ঘুম কমে যাবে, আপনার গ্যাস বেড়ে যাবে। আপনার ঘুম বেড়ে যাবে, ঘুম কমে যাবে, আপনার দুনিয়ার যত ডায়াবেটিস থেকে শুরু করে প্রেসার, হাই, সুগার তো সব বেড়ে যাবে। ওই জন্য ঘুমটা একদম বৃদ্ধ থেকে বুঝ মানুষ পর্যন্ত, একদম 8-10 বছর ছেলে পর্যন্ত সবাইকে হাত জোর করে অনুরোধ করব, আপনার 10টা করে কেউ জাগনা থাকবেন না ভাই। মানে আল মুসলিম আকুল মুসলিম থেকে ভাই বললাম সবাইকে, কারণ এখানে আমার আত্মীয় স্বজন ভরা। আমার এই যে চরের মধ্যে যতই আছে, সবচেয়ে বেশি আত্মীয় স্বজন এই সমাজে মনে হয়। ওই জন্য আল মুসলিম আকুল মুসলিম থেকে ভাই সবাইকে বললাম, সম্বোধন করলাম। ভাই দেখেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুন্দর একটা জীবন দিয়েছে, এই জীবনটার অনেক মূল্য। একটা সুস্থ শরীর দিয়েছে, এই সুস্থতার আপনাকে মূল্য বুঝতে হবে। জীবনটা একদম ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী আপনার কি কিছু ইনকাম করতে হবে পরকালের জন্য। এই জন্য আপনাকে অনুরোধ করে বলছি, ব্যবসা করেন, বাণিজ্য করেন, এই করেন, সেই করেন, কাজ করেন, হ্যাঁ, কামলা দেন, যাই করেন, কিছু নাও করলে 10টার পরে কেউ জাগনা থাকেন না।
কারণ এটা আয়াত দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা তিনি এবং তার হাবিব দ্বারা বলেছেন যে ঘুমটা সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের অতুলনীয় অসম্ভব একটি নিয়ামত, যা আমরা না বুঝে হেলায় খেলায় নষ্ট করছি। এটা শহরের বেশি খারাপ, শহরে আরো বেশি খারাপ। শহরে একটা বদ অভ্যাস, ঘুমাইতে ঘুমাইতে রাত 12টা 1টা 2টা, ফজর নামাজ পড়লো না পড়লো উঠবে 7 8টা 9টার সময়। কত যে হাদিস বিরোধী, কত যে নিয়ামতের বিরোধী। হ্যাঁ, আমি আর সামনে আগাবো না, এখান থেকে শেষ করবো ইনশাআল্লাহ। যে এই আয়াতের কিছু কথা বলে শেষ করব, যে দেখেন কত হাদিস বিরোধী যারা সকালে ঘুমান রেগুলার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের সালাতের পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দেখে ফজরের সালাতে পরে আমল করে ইবাদত করে একদম ইশরাকে সালাত পরে কিন্তু বের হতো, জানেন তো আপনারা নাকি? সূর্য যখন উঠতেন তারপরে থেকে কিছু সালাত পরে উনি বের হতেন, তার আগে কিন্তু বের হতেন না। ফজরের সালাত পরে প্রায় তালিম দিতেন, সাহাবাদিনে বসে বলতেছেন, এই বাবারা শোনো, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ে ওখানে যদি এক লাল উটনি তোমাদেরকে বলা হয়, তোমরা প্রত্যেককে গেলে ওখান থেকে একটা লাল উটনি পাবে, কে কে যাবে? তখন কিন্তু লাল উটনি সবচেয়ে দাম ছিল। মরুভূমির জাহাজ কিন্তু বলা হয় উটকে, ঠিক আছে কিনা? তখন কিন্তু বাহন ছিল সবচেয়ে দামি উট, গাধা, খচ্চর, ঘোড়া, এগুলো তো বহন করা হতো বেশি, কি বহনযোগ্য বেশি ছিল হলো উট। আর লাল উটনির বেশি দাম ছিল কেন? তার কাছ থেকে লাল উটনি হবে, লাল বাছুরি হবে, এই জন্য কি লাল উটনির অনেক দাম ছিল। এখন যেমন যেমন মার্সিডিস, পাজেরো, বিএমডাব্লিউ যে গাড়ির যেমন মূল্য অনেক দাম, সেই সময়টাতে কিন্তু এই বাহনের অনেক দাম ছিল। তো সব সাহাবীরা একবার হাত তুলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার লাগবে আমার লাগবে আমার লাগবে। তখন উনি বলতেছেন, যদি ফজরের সালাতের পরে কোন ব্যক্তি একটি করে আয়াত শিখে, একটি করে আয়াত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই একটা লাল উটনি সদকা করলে যে নেকি দিবেন, তার চেয়ে বড় নেকি তুমি এখানে বসে পাবে শুধু একটা আয়াতের বিনিময়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো যিনি ফজরের সালাতের, ফজরের যে হাওয়া, মুক্ত হাওয়া, ফজরের সালাতে মসজিদে আসতে পারে না, সে কিন্তু মজাই বুঝবে না ফজরের সালাতের পরে যে হাওয়া। যে আমার আব্বা একটা কথা বলতো, আমি ওভাবে বলতে পারতেছি না, অর্থটা এরকম যে সকালে কাজে জু যে ছেড়ে দিল, তার সারাদিনের কাজ কি অগোছল হয়ে গেল। মানে আমি বলতে পারতেছি না, কিন্তু মিনিংসটা বললাম। সকালে ফজরের পরে কাজের যে মানে প্রথম ইয়েটাই হারায় ফেললো, শুরুটাই হারায় ফেললো, তার সারাদিনের কাজের কোনো বরকত পাবে না, সারাদিনের কাজের কোনো কি জুই উঠবে না। সামনে আরো সুন্দর আলোচনা ছিল, এই কথাগুলোর সাথে অনেক মিল ছিল আলোচনা। ইনশাআল্লাহ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিলেন, সামনে আলোচনা করব। প্লিজ যারা এই অভ্যাসে অভ্যস্ত, দেখবেন যে ইসলামের বাইরে, ইসলামের যে আমাদের বিধান দিয়েছেন, সংবিধান দিয়েছেন, এই সংবিধানের বাইরে চলাই বিপদ। এর মধ্যে আল্লাহ তাআলা যতটুকু দেয় এতটুকু সন্তুষ্ট থাকাই বরকত। কি ভুল বললাম? 5 ওয়াক্ত সালাত করবেন, এক্সারসাইজ হবে। 5 ওয়াক্ত সালাত করবেন, আপনার কি এই 5 ওয়াক্ত সালাত করার কত হাদিস, কত কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কিয়ামতের যখন হিসাব শুরু হবে, তা আপনার উম্মতকে কেমনে খুঁজে পাবেন? হ্যাঁ, উনি কি বললো? হাজার হাজার গজি ঘোড়া থাকে, তার মধ্যে একটা ঘোড়ার যদি মাথাটা সাজা থাকে, খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, খুঁজে পাওয়া যাবে। একটা ঘোড়ারই তো খুঁজে পাওয়া যাবে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতরা কিয়ামতের দিন অগণিত মানুষের মধ্যে তাদের উজুর স্থানগুলো চমকাতে থাকবে, চমকাতে থাকবে, এদেরকে আমি বাছাই বাছাই করে নিয়ে নেবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোনো ব্যাপারই না। তাহলে 5 ওয়াক্ত সালাত পড়লে আরো অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছ নাড়া দিয়ে বললেন, গাছের পাতাগুলো সব ঝরে গেল। বললেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়বে, আল্লাহ তাআলা এভাবে তার সম্পূর্ণ মানে উজুর সাথে সকল গুনাহ সগীরা আল্লাহ তাআলা কি একদম ধরায় দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে কত কথা। অতএব ইসলামের মধ্যে শান্তি খুঁজে নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো শান্তি খুঁজে নেই, আমরা কি একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে আমরা আসি, তাহলে অবশ্যই আমরা শান্তি খুঁজে পাবো, আমরা ভালো থাকবো, আমাদের সমাজ ভালো থাকবে, আমরা আমাদের পরিবেশও ভালো থাকবে। আপনি বুঝতেছেন না আপনি কত ভুলের মধ্যে আছেন, আপনার আহার পরিবার বাড়তেছে,
তারা যখন আপনার মতো বেয়াদবি শিখবে, আপনি তো বেয়াদব পছন্দ করেন না, আপনার সামনে যখন তারা বেয়াদবি করবে, আপনার কি আত্মারা ফেটে যাবে, অন্তর জ্বালা শুরু হয়ে যাবে, কারো কাছে প্রকাশও করতে পারবেন না, খারাপ লাগবে খারাপ লাগবে খারাপ লাগবে। প্লিজ আমরা নিজেরা ঠিক হই, পরিবার পরিজনকে ঠিক করাই এবং সোজা পথে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। এই পানিটা কে আনে? নি পানিটা ফ্রিজের পানি আনবেন, ডাইরেক্ট ফ্রিজের পানি আনবেন, নলকূপের পানি না, মানে এমনি তো গরম, আরো গরম হয়ে যায়। না কলের পানি তো থাকবে না, ফ্রিজের পানি, ঠান্ডা পানি নিয়ে আসা লাগবে, নাহলে ফদরে পরে প্রসেসিং করে বিপদ রেখে দিবেন। আপনি নিয়ে আসেন তো, একটু লেবুটু মিলে আপনি নিয়ে আসেন প্রতিদিন, তাহলে ভালো হয়। ফ্রিজ যেহেতু আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সম্মানিত উপস্থিতি, আজকে যে খুতবা আলোচনা করলাম, কিছু শিক্ষণীয় বিষয় বলছি। আচ্ছা, আপনাদের কাছে অনুরোধ এতটুকু, এই কথাগুলো আপনারা মানবেন, পাশাপাশি অন্যকে দাওয়াত দিবেন। নিজেরা মানবো এবং অন্যকে দাওয়াত দিব, অন্যকে বোঝানোর চেষ্টা করব। তাহলে হচ্ছে কি, আমি যে বললাম আপনি মানলেন, আমি নেকি পাবো। আপনি যাবার আরেকজনকে দাওয়াত দিলেন, সে মানবে, আপনিও নেকি পাবেন। আপনি নিজেও মানবেন, নিজেও নেকি পাবেন, অন্যজন মানলো সেই নেকিও পাবেন। আল্লাহ তাআলা আমাদের এই দাওয়াতে কাজ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বুল আলামিন, আমরা কতিপয় গুনাহগার বান্দা এবং বান্দি গুনার বোঝা নিয়ে তোমার দরবারে উপস্থিত হয়েছে। রব্বুল আলামিন, আমাদের জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আমরা গুনাহ করতে করতে আমাদের প্রত্যেকের মন মরে গেছে, কালো হয়ে গেছে, গুনাহ করতেই ভালো লাগে, গুনার কোনো অনুশোচনা আসে না। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের দিলকে, অন্তরকে, মনকে সাদা পরিষ্কার করে দাও। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে না তাকিয়ে তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর নামের উসিলা করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আমাদের পূর্বপুরুষ যারা তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, তারা কি অবস্থায় রয়েছে জানি না, তাদের প্রত্যেককে তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতের স্থায়ী মেহমান বানিয়ে নাও। রব্বুল আলামিন, আমাদেরকে আমাদের যে ভুলগুলো, গুনাহের কাজগুলো আমাদেরকে ধরিয়ে দিয়ে পরিবর্তন হওয়া তৌফিক দান করো। রব্বুল আলামিন, 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে সঠিক সময় মসজিদে এসে আদায় করা তৌফিক দান করো। এটা সবাই আমিন বলে না, আমি তো জামুই না, আমিন কয় লাভ নাকি? রব্বুল আলামিন, নামাজের ভয়, নামাজের ভালোবাসা প্রত্যেকের মনে ঢুকিয়ে দাও। তোমাকে খুশি করার জন্য প্রত্যেকের মসজিদে এসে নামাজ পড়তে পারে, সেভাবে প্রত্যেককে নিজের জীবন গড়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন, নামাজের যে একটা ভালোবাসা, নামাজের মহব্বত, নামাজের ভয় তোমাকে খুশি করার জন্য করা তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমাদেরকে হালাল রুজি উপার্জন করা তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেককে তোমার ঘর জিয়ারত করে নিষ্পাপ হয়ে তোমার কাছে যাওয়ার তৌফিক দান করো। আমাদের প্রত্যেককে ঈমানদার হয়ে, খাঁটি ঈমান নিয়ে, খাঁটি মুসলিম হয়ে আল্লাহ তোমার ডাকে যেন সাড়া দিতে হয়, সেই তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমাদের মাঝে অসুস্থ রয়েছে প্রত্যেককে শেফায়ে কামিলা আজলা দান করো, তার প্রত্যেককে পরিপূর্ণ সুস্থতা দান করো। রব্বুল আলামিন, আমাদের রিজিকে বরকত দান করো। রব্বুল আলামিন, আমাদের মসজিদের কাজ আল্লাহ অনেক বড় আশা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, আমরা তখন মাছ ধরে হাবুডুবু খাচ্ছি। রব্বুল আলামিন, আমরা জানি না তুমি কিভাবে দিবে, সম্পূর্ণ দেওয়ার দায়িত্ব তোমার, সম্পূর্ণ করার দায়িত্ব তোমার। রব্বুল আলামিন, আমাদের তো কোনো শক্তি নাই, আমাদের কোনো অর্থ নাই, আমরা গরিব মানুষ। রব্বুল আলামিন,
আমাদের মসজিদের কাজ সম্পূর্ণভাবে খুব দ্রুত যেন শেষ করতে পারি, তোমার গাইবী খাজানা থেকে তোমার গাইবী মদদ দিয়ে আর রব্বুল আলামিন আমাদের কাজ শেষ করার তৌফিক দান করো। আর রব্বুল আলামিন আমাদের মসজিদের কাজ অতি দ্রুত কমপ্লিট যেন হয়। আর রব্বুল আলামিন তুমি ইচ্ছা করলে, তুমি তো অনেক ধনী, অনেক ধনী, তোমার ভান্ডারে কম নাই। আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদেরকে তুমি তোমার রহমত দ্বারা আল্লাহ আমাদেরকে ভূষিত করো। আর রব্বুল আলামিন তুমি তৌফিক দান করো, আমাদেরকে শক্তি দান করো, আমাদের মনের প্রবলতা, আমাদের মন যেন শক্ত হয়, আমরা কাজ করতে পারি, সেই তৌফিক দান করো। আর রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যারা মসজিদে অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ সহযোগিতা করতেছে, প্রত্যেককে তুমি কবুল করো। এই প্রত্যেকের জন্য তুমি জান্নাতে একটি করে ঘর নির্মাণ করে রাখো। আর রব্বুল আলামিন প্রত্যেককে ক্ষমা করো। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লিশ শিরকা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা নাসরা দীন মুহাম্মদ ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মদ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'আজ্জু ওয়া আতাম্মু ওয়া আহাম্মু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাদা শুরু করেনি।